পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি ইষ্ট প্রসঙ্গ। পরম দয়াল ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হলো, আমরা জীবনে মনে শান্তি পাব কেমনে, তারই উত্তরে আমার দয়াল ঠাকুর সহানুভূতির সঙ্গে বললেন, শান্তি আছে পরম পিতাকে প্রত্যাশারহিত হয়ে ভালোবাসায়। ভগবানে বা ইষ্টে যতখানি যুক্ত হও, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন যতখানি হই বাস্তব কর্মের ভিতর দিয়ে, ততখানি শান্তির পথ খুলে যায়। গীতায় আছে, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা, ন চাভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। তার মানে হচ্ছে এই যে ইষ্টের সঙ্গে সক্রিয় যুগটা যখন কিছুতেই ভাঙে না, তখন লাখ ঝঞ্ঝার মধ্যেও শান্তি অটুট থাকে। নিজের কোনো কামনা পূরণের জন্য ইষ্টকে ধরতে নেই, ইষ্টের চাহিদা পূরণের জন্য নিজেকে লাগাতে হয়। কিন্তু আমরা তো সংসারের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি, তাই দয়াল ঠাকুরের কাছে নিজেকে ব্যাপৃত রাখতে পারি না। তাই আমার দয়াল ঠাকুর বললেন, সংসারের কাজের মধ্যে তা পারা যায় কিভাবে। পরম দয়াল ঠাকুর আমার বললেন, সংসারের কাজের মধ্যে তা পারা যায়, তার দুটো পথ আছে। একটা হচ্ছে প্রবৃত্তির কাছে বেইং বা সত্তাকে স্যাক্রিফাইস বা বলি করা, আর আরেক রকম হচ্ছে সত্তাকে ইষ্টের কাছে সারেন্ডার অর্থাৎ সমর্পণ করে তারই তৃপ্তির জন্য চলা। এটা কঠিন কিছু নয়। মা বাপ ছেলেপেলের জন্য যেমন করি, তেমনিভাবে তার জন্য ভাবা বলা করা শুরু করে দিতে হয়। সাধারণ মানুষ যতই ক্ষুদ্র হোক, তার মধ্যে রয়েছে বিরাটের প্রতিচ্ছবি। তাই সে জানতে পারে, বুঝতে পারে, উপভোগ করতে পারে সব কিছু। ওই যে বলে, যা আছে পিণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। ও বড় জবর কথা। ক্ষুদ্রের মধ্যেও বিরাট আছেন, বিরাটের মধ্যেও ক্ষুদ্র আছে, এই দুই নিয়েই লীলা। তাই তো দয়াল ঠাকুর আমার বললেন, হো তো বিরাট হো, মানুষ উপভোগ করুক তোমাকে। শেয়াল কুকুরের মতো বেঁচে কী লাভ, বরং এমনভাবে চলো, এমন হও যাতে কারো শেয়াল কুকুরের অবস্থায় থাকতে না হয়। ইষ্ট প্রসঙ্গটি করলাম আলোচনা প্রসঙ্গ থেকে। পরম পিতার কাছে সমর্পণের মানেটাই তো হলো তাই। দয়াল ঠাকুর বললেন, সব কাজে চোখটা নিবি আমার, মনটা নিবি আমার, চিন্তাটা নিবি আমার, ধান্দাটা নিবি আমার। এইগুলি তোর মধ্যে বসিয়ে নিয়ে উদ্দেশ্যে অমোঘ গতি হয়ে তোর শক্তি প্রয়োগ করে কাজ হাসিল করে আসবি। এইভাবে চলে দেখ, দেখবি হাজারো তাফালের মধ্যে থেকে নিয়ত বৈকুণ্ঠে বাস করছিস। দয়াল ঠাকুর যে দয়াময়, তিনি তাই আমাদের চলার পথ দেখিয়ে দিলেন, শান্তিতে থাকার মানে বুঝিয়ে দিলেন। আমরা সংসারের হাজার তাফালের মধ্যে থেকেও পরম পিতাকে কীভাবে পাবো, সেই পাওয়ার পথ দয়াল ঠাকুর দেখিয়ে দিলেন। দয়াল ঠাকুরের এই অমৃত বাণীতেই আমার ইষ্টবাণী এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।